রাত 12টার পর তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। মুখে দুধ আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায়, তারা কোনোদিনও কারো আপন হতে পারে না। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। অহংকার বেড়ে গেলে কবরস্থান থেকে ঘুরে আসুন। দেখবেন ওইখানে আপনার চেয়ে সুন্দর, ধনী, জ্ঞানী, গুণী মানুষ মাটির নিচে শুয়ে আছে। দেশের 90% মানুষ সুদের সাথে জড়িত। ধনীরা ব্যাংকের সাথে, মধ্যবিত্তরা ইন্স্যুরেন্সের সাথে, আর গরিবেরা কিস্তির সাথে। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ। তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। মা এই পৃথিবীতে কতটুকু মূল্যবান তুমি এখন বুঝবে না। যেদিন তোমার মা এই পৃথিবীতে থাকবে না, সেই দিন বুঝবে মা কত মূল্যবান। লবণের পানিতে যতই চিনি দাও না কেন, সেটা কখনো মজা হবে না। আর স্বার্থপর মানুষকে যতই ভালোবাসো, কিন্তু ভালোবাসা পাবে না। বর্তমানে তুমি এই 3টি কাজ করলে মানুষ তোমায় বাস দিবে। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। বাবা মানে আমার কাছে হিরো। বাবা মানে আমার কাছে শক্তিশালী গাছ। বাবা মানে আমার কাছে মোমবাতির আলো। যেদিন মোমবাতির আলো নিভে যাবে, ওই দিন বুঝবে বাবা মানে কি। আই লাভ ইউ বাবা। একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠতে পারে 2টি মানুষের কারণে। নাম্বার 1, মায়ের দোয়ায়। নাম্বার 2, একজন আদর্শবান স্ত্রীর সহযোগিতায়। সন্তানের ধৈর্য বৃদ্ধির 3টি কৌশল। নাম্বার 1, বাচ্চাকে ক্ষুধা অনুভব করতে দিন। নাম্বার 2, বাচ্চার সাথে প্রচুর পরিমাণে কথা বলুন। নাম্বার 3, বাচ্চাকে অপেক্ষা করতে শেখান। চাওয়া মাত্র সব চাহিদা পূরণ করবেন না। জোর করে কারো জীবনের অংশ হয়ে ওঠার চেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে কারো জীবন থেকে অনেক দূরে চলে যাওয়া ভালো।